যে ডাল পুরি বানানো শেখাবো আর ডাল পরোটা। হ্যাঁ, এই জন্য এই যে বিউলির ডাল ভিজায় রাখছিলাম 4-5 ঘন্টা আগে। সেটার মধ্যে আদা নিলাম, কাঁচামরিচ নিলাম। কাঁচামরিচ তোমরা তোমাদের ঝাল যে যেমন খাও, আমরা ও দেশীয়, আমরা একটু ঝাল বেশি খাই। এর মধ্যে একটু গোটা মৌরি দিবা, দিয়ে ভালো করে বাইটা নিবা। বাইটা দেখালাম না, ভালো করে বাইটা নিয়ে এবার দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওর মধ্যে মৌরি ফোড়নে দিলাম। দেখছো, মৌরি ফোড়নে দিয়ে এবার আমি এর মধ্যে আদা বাটা দিব। দাঁড়াও, আদা বাটা এই যে এবার কিন্তু চিরবির করে উঠবে। এই দেখো চিরবির করে উঠলো। এবার এর মধ্যেই চিরবিরানি কম করার জন্য লবণ আর হলুদ দিলে চিরবিরানি একদম কমে যাবে। এই যে লবণ দেওয়া হয়েছে, এবার হলদে দিলে চিরবিরানি আরও কমে যাবে। দেখছো, এবার ভালো করে কষায় নিয়ে এর মধ্যে এবার তোমার ডাল বাটাটা দিয়ে দিতে হইব। ঠিক আছে, ডালটা দেখো কাঁচামরিচ, আদা আর মৌরি দিয়ে বেটেছিলাম, দিয়ে দিলাম। আর বাটির মধ্যে একটু ডাল রেখে দিচ্ছি, এই বাটাই রেখে দিচ্ছি। হ্যাঁ, পরে আটা মাখবো, ওর মধ্যে কাম আসবে। এই যে একটু চিনি দিলাম, এটা একটু মিষ্টি মিষ্টি হয়, আমরা ওদেশীয় তো তাই একটু চিনি কম দিলাম। তোমরা আরেকটু দিবা, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। রাধা বল্লভী। হ্যাঁ, এই দেখো এইটাকে কষাইতে কষাইতে এই দেখো কড়াই থেকে ছাড়ে আসবে, আবার লাগবে, আবার ছাড়াইতে হইবে, আবার লাগবো। দেখো এই দেখো কড়াইয়ের মধ্যে এবার অনেকে একদম ঝুরঝুরা করে ফেলে, আমার আবার অত ঝুরঝুরা করলে না ডালের যে নিজস্ব একখান স্বাদ থাকে না, ওই মৌরির গন্ধ ওই সব চইলা জায়গা, পুরা ভাজা ভাজা হইয়া যায়। আমার ওই জন্য একটু মন্ড পাকায় গেলে ওই গরম কড়াই রেখে দিলেই একটু ঝুরঝুরে ভাব হয়। এই যে বন্ধ করে দিছি, এবার এই গরম কড়াইয়ে ছড়ায় রাখবো, একটা ঝুরঝুরে ভাব হবে। দাঁড়াও দিকে দেখাতেছি তোমার, দাঁড়াও। এই দেখো ঝুরঝুরা হয়ে গেল। হ্যাঁ, এবার এটাকে একটু ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেব, যাতে একদম পুরো ইয়ে হইয়া যায়। হ্যাঁ, এবার বাটিতে তুলে রাখবো, ঠান্ডা হোক। ঠান্ডা হলে এটারে ভালো করে এই যে দলাগুলো ভাঙা হাত দিয়ে পুরো ভাঙা ফেলবো। দরকার হলে তোমরা বেলনা চাকির ওপরে রেখে বেলনা দিয়ে একটু ডইলা নিবা, তাহলে ওই শিল নোড়ার মতো কাম হইব। এবার এটা আমি ঠান্ডা হওয়ার লাগে ঢাইকা রেখে দিব, ঠান্ডা হোক। এবার চলো আটা মাখা দেখাই। হ্যাঁ চলো, আমি এই যে আটা নিয়েছি আর ময়দা নিয়েছি, ময়দার পরিমাণ বেশি, আটার পরিমাণ কম। এখনকার পোলাপানরা কি ময়দার জিনিস খেতে চায় না, আমার বাড়িতে তো খেতে চায় না, ওই জন্য ওর মধ্যে লবণ দিলাম। এই যে ডাল বাটাটা রাখছিলাম না, ওইটা দিয়ে দিলাম। এবার তেল দেব, দিয়ে ওই বাটিটাও ধুইয়া ওই বাটির জল দিয়েই আটাটা মন্ড করব। ওই যে হয়ে গেল, দেখছো কমপ্লিট। এবার এটাকে নেব, নিয়ে আমি ভালো করে মশটায় এটা লেচি কাটুম। দেখো খুব সহজ পদ্ধতিতে করাচ্ছি তোমাদের। অতই বাটিতে আলাদা আলাদা রাখলে এই এখনকার পোলাপানরা কনফিউজ হয়ে যায়, বলে কোনটার পর কোনটা দিমু। বাবা, রান্নাঘরে ঢোকা মানে তাদের বিরাট ব্যাপার। মনে যেন চিড়িয়াখানার মধ্যে তাদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তাই জন্য এই দেখো মন্ড পাকালাম একদম সহজ পদ্ধতিতে। এমন না যে এইটা আগে দিতে হবে ওইটা পরে দিতে হবে, সে কনফিউজ। 50 খান বাটি আলাদা আলাদা জিনিস, কোনো দরকার নেই। দেখো এবার এটা গর্ত করবা, মানে বাটির মতো বানাবা। আঙুলের মধ্যে একটু আটা লাগায় নিয়ে বাটির মতো বানাবা। বানায় ওই যে আমি এবার রেখেছি, দেখো এই যে এইটাকে এবার আমি ভেতরে পুর দিয়া ওই দেখো আমি পুরো ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি ওটারে, কোনো ওই জন্য চাপা দলা নেই। এবার এটারে ভালো করে আমি এই যে তেল দিমো। হ্যাঁ, আচ্ছা আর একটা গড়াই নিই, দাঁড়াও। কয়টা গড়াই নিই বুঝলে, কটা গড়াই নিয়ে তোমরা দেখবা খুব স্বাদ হয় খেতে। রাধা বল্লভী, তোমরা রাধা বল্লভীর সাথে আমি তো আজকে চানার তরকারি দেখাবো। তোমরা চানার তরকারি নিরামিষই ভাবে করতে পারো, আমি আজকে পেঁয়াজ দিয়ে দেখাবো, পেঁয়াজ রসুন দিয়ে। এই দেখো এবার এটাকে বেলে নেবা, এই দেখো গোল গোল করে সুন্দর করে নিচের দিকে টানবা যেন ফাইটা না যায়, তাহলে তেলটা পুরো নষ্ট হবে। আর আমার বাড়ির পোলাপানরা তো ওই তেলে পুরো একদম ডুবাইয়া ভাজা অত পছন্দ করে না।
তাই জন্য ওদেরগুলোকে পরোটাও করব, তোমাদের দেখাবো, দাঁড়াও। তোমরা যারা ভাবো যে মোটা হইতে যাচ্ছি তারা পরোটা করে খাইতে পারো। এই যে এটা হচ্ছে ডাল পুরি। হ্যাঁ, এই যে দেখো টগরের মতো ফুলে উঠবো। ওই দেখো টগরের মতো ফুলে উঠলো। সোনালি রং করবা, বুঝছো? একদম সোনার মতো রং হইব, সোনালি রং করবা। হ্যাঁ, গ্যাস মিডিলে দিয়ে দিবা, বুঝেছো? মিডিলে দিয়ে দিবা, খুব বেশি বাড়াইবা না, দিয়ে সোনালি রং করবা। এই দেখো টগরের মতো ফুলে উঠবে, এটাও দেখো, ওই দেখো ফুলে উঠতেছে। একটু চাইপা দিবা, যেটা একটু দেখবা ফুলতেছে না ওটা একটু চাইপা দিবা, ফুলে উঠবো। কোনো চিন্তা নাই, তোমরা করো, একদম নিশ্চিন্তেই করো, নিশ্চিন্তে করো, দেখো ঠিক ভালো হবে। কিন্তু করতে হবে, চেষ্টা করতে হবে। তোমরা পারি না বলে করবা না তা তো চলে না, চেষ্টা করো। এই দেখো, দেখছো যেমন রং হয়েছে। এবার চলো তোমাদের পরোটা দেখাই। সেম ওইটা বেলে নেব একটু বড় করে। এই যে এবার চামচে করে আমি তেল দিচ্ছি। এই দেখো এখানেও টগরের মতো ফুলে উঠবে, দেখো এই পরোটা সব কটা টগরের মতো ফুলে উঠবে। এই দেখো, দেখছো? এই দেখো, দেখছো? দেখো এই যে পরোটা হইয়া গেল। চলো এবার আমরা চানা, এই যে আগের দিন রাতে ভিজিয়ে রাখছি আমি, বুঝছো? দিয়ে এবার এটারে ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখছি, এবার সিদ্ধ করে নিছি। হ্যাঁ, ওটা দেখালাম না। 3টে 4টে হুইসেল দিবা। এবার কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে জিরে ফোড়ন দিবা। এই দেখো, দিয়ে এই দেখো জিরে ফুটতেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দিব। আচ্ছা, তার আগে একটু এই যে শুকনো মরিচ, গোটা শুকনো মরিচও দিতে পারো কি ভেঙে। আমার বাচ্চা কাচ্চা পোলা পান্ডা একটু রঙও হবে, ও দেশীয় না আমরা, তাই চিলি ফ্লেক্স দিলাম। ঠিক আছে, এখনকার কয় না শুকনো লঙ্কা যে একটু পাতা পাতা করে রাখে, ওই চিলি ফ্লেক্স ওই দিলাম। এবার ওর মধ্যে পেঁয়াজ বাটা দিলাম, তেজপাতা দিলাম। ঠিক আছে, এবার রসুন দেব। এই দেখো রসুন এক চামচে দেব আদা বাটা। হ্যাঁ, এই দেখো এবার নাড়াবো, মিশাই নিচ্ছি। এবার সব শুকনো যে মশলাগুলো আছে ওইগুলা দিব। দেখো এবার কাঁচা লঙ্কা বাটা দিলাম। আমরা একটু ঝাল খাই, বুঝছো? তোমরা একটু কম দিবা, হ্যাঁ পরিমাণে একটু কম দিবা। আবার বলবা ঠাকমার বলেছিল এত এত লঙ্কা দিতে, আমাদের তো খুব ঝাল হইলো, সকালে খুবই প্রবলেম, তা যেন না হয়। ঠিক আছে, তোমরা একটু কম দিবা, আমরা ঝাল বেশি খাই। আর বারবার করছি, এই যে জিরে বাটা দিলাম, জিরে গুঁড়ো সব আমি এগুলো ঘরে গুঁড়ো করে রাখি। হলুদ গুঁড়া, এবার ধনে গুঁড়া দেব, লঙ্কা গুঁড়া দেব। এই যে লঙ্কা গুঁড়া দিলাম, দেখছো লঙ্কা গুঁড়া তোমরা কম দিবা, বারবার বলছি, পরে কইও না আমারে। এই যে জিরা গুঁড়া দিলাম, ধনে গুঁড়া এটা। এবার এটাকে নাড়াবো, নাড়িয়ে লবণ দিলাম, একটু মিষ্টি দেব। তোমরা একটু বেশি মিষ্টি দিলেও দিতে পারো, আমরা বললাম বারবার বলতেছি আমরা ওদেশীয় মানুষে তো একটু কম মিঠা খাই। এই যে চানা সিদ্ধ করেছি যে তার জলটা কিন্তু ফেলাইবো না, আমি চানা ভালো করে ধুইয়া সিদ্ধ করছি, তো জলটার মধ্যে অনেক প্রোটিন ভিটামিন মেলা কিছু থাকে, তো ওই জলটাই আমি দিয়ে কষাচ্ছি, বুঝেছো? এই দেখো কষানো হলে ওই চানাটা জল শুদ্ধ আমি ঢাইলা দিব। দেখো, হ্যাঁ খুব সহজ। তোমরা ভাবো ওরে বাবা কি করে রান্না করব, কোনো ব্যাপার না। তোমরা অত কোনটা আগে দেবো, কোনটা জিরে আমি আগে দিলাম তোমরা ধনে আগে দিবা, কোনো ব্যাপার নেই, কিন্তু করবা। এগুলো তো একটা আর্ট রান্না, এই যে বড় বড় শেফরা, হ্যাঁ বলো, করবা, চেষ্টা করবা, চেষ্টা করবা। এই দেখো ফুটছে, এই যে বলক আসবে। এখন আমি এই যে ঘরে বানানো গরম মশলা দিলাম, এর মধ্যে কিচ্ছু নাই, এর মধ্যে আছে শুধু আমার ছোট এলাচ আর দারচিনি। আমি ওটাকে একটু কাঠখোলায় ভাজা ওটা গুঁড়ো করে রেখে দিছি, হ্যাঁ দিয়েছি। এবার আমি ধনে পাতা কুচি করে দিব, একটু ঢাকা থাক একটু। এই যে ধনে পাতা দিচ্ছি, দেখো ধনে পাতা দিচ্ছি, ফুটতেছে। এবার আমার এই রান্না কমপ্লিট।